কি হবে না দিলে কি হবে? ঠিক আছে, হাওড় আর না হোট এটা জানি না। না দিলে এটি অন্য জায়গায় যাইব গাড়ি, আর হাঁ দিলে এটি এই জায়গায় আইব ভালো। এখন হ্যাঁ বা না, না মানে তো নাই, আর হ্যাঁ মানে হ্যাঁ। হ্যাঁ দিলে তো আরেকজন, আর না দিলে আরেকজন। ভাই দেশে যে ভোট হচ্ছে এটা তো আপনি জানেন, শুনছেন তো। সাথে যে একটা গণভোট হচ্ছে এটা তো শুনছেন। জি, এই গণভোটটার সম্পর্কে আপনার ধারণা কেমন হয়েছে? ধারণা কেমন হয়েছে ভাই সেটা তো আর ইয়ে করি না। গণভোট দিলে কি ধারণা এটা জানি না তো, আমরা তো আর এখানে ভোটার না, এলাকার ভোটার। যেখানেই রয়েছে আপনি যেখানে ভোট দেন, ধারণা হয়েছে কেন? না ভালোই তো, ধারণা তো ভালোই, যাতে দেশের পরিস্থিতি অনেক উন্নয়ন স্বাভাবিক আচ্ছা, আরেকটা যদি আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা কি আপনি জানেন? না এটা জানি না ভাই, হাওড় আর না হোট এটা জানি না। ভাই নির্বাচন হচ্ছে 12 তারিখ, এটা তো শুনছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, গণভোট হচ্ছে সাথে, এটা তো শুনছেন। হ্যাঁ হ্যাঁ, এটা সম্পর্কে আপনার ধারণাটা কেমন হয়েছে, জিনিসটা কি? খুব ভালো হয়েছে এই সিস্টেমটা। আচ্ছা, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে? না দিলে এটি অন্য জায়গায় যাইব গাড়ি, আর হাঁ দিলে এটি এই জায়গায় আইব ভালো। সব কিছু আছে, লেখা আছে। এইগুলি কাজটা যেভাবে লেখা আছে ওইভাবে কাজটা হইব। আর আপনার কি ধারণাটা পরিষ্কার আছে কি? হ্যাঁ হ্যাঁ, ধারণা পরিষ্কারই আছে। আচ্ছা ভাইকে একটু বলবেন। হ্যাঁ, ওনার যা বলে আমার একই কথা বলে। একই কথা। একই কথা। হ্যাঁ, ভোটটা হ্যাঁ ভোটটা ভালো। যে দিতেছে, ওটা হ্যাঁ ভোটে যে লেখা লেখা আছে এটি- ওইভাবেই সরকারি নির্বাচন করতে হবে, ওইভাবে চলতে হবে। হ্যাঁ, ভাই কি কিছু বলবেন? ওই একই আমরা বলেও তো আপনার বলুন আগে। নির্বাচন সুস্থ হবে ইনশাল্লাহ। না, আমি চাচ্ছিলাম কি জানতে যে হ্যাঁ না, ভোটটা না। দিলে কি হবে, না ভোটটা দিলে কি হবে, ধারণাটা কতটা পরিষ্কার মনে হচ্ছে? না ভোট তো দিতে হবেই, না দিতে তো চলবে না। হয়তো এটারে দিবে না ওটারে দিবে, যার হ্যাঁ, হ্যাঁ, যেটা মন আমাদের চায় ঠিক আছে। ভোট তো হইতে হবে। কেন যে বাংলাদেশে তো একটা সরকার বসতে হবে, না বসলে তো দেশটা ভালো থাকবে না। সরকার ছাড়া তো হ্যাঁ, দেশ চলবে না। ভোটটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটাই আমরা, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভোটটাই ঠিক আছে। হ্যাঁ, ভোটটাই ঠিক আছে। আমি নির্বাচনে কি জানি বাবা। ওই যে নির্বাচন হচ্ছে এটা তো শুনছেন তো, হ্যাঁ শুনেছি। মানে হ্যাঁ ভোট না ভোট হচ্ছে এটা শুনছেন। হ্যাঁ, এটা কি বুঝছেন আপনি কোনটা দিলে কি হবে? না ওটা বুঝি না, এটা তো বুঝি না। ভাইয়া নির্বাচন হচ্ছে দেশে, এটা তো শুনছেন। হ্যাঁ সাথে হ্যাঁ ভোট না ভোট হচ্ছে এটা জানেন তো। হ্যাঁ, এটা জানি। ভাই এই বিষয়টা বুঝেন কতটুকু? এটা যারা না বুঝে তাদেরকে বুঝাইতে হবে। এখন হ্যাঁ বা না, না মানে তো নাই, আর হ্যাঁ মানে হ্যাঁ। তাহলে আমাকে ওটাই দিতে হবে, হ্যাঁ দিতে হবে, তাহলে আমার ভোটটা কনফার্ম। আর না, যদি না বলি তাহলে আমার না ভোট। এটা তো বুঝাইবার কিছু না। কিন্তু না, না ভোট দিলে কি হবে আর হ্যাঁ ভোট দিলে কি না হবে? দিলে এটা এটা সরকার বলতে পারবে, এটা তো আর আমি নিশ্চিত না। কিন্তু যেহেতু ভোটের অধিকার আমার আছে, আমি ভোট দিয়ে আবার না ভোট দেওয়ার তো উদ্দেশ্য আমি পাইতেছি না। যেহেতু আমি ভোট দিতে যাব, তো না লেখার তো এনে প্রশ্নই বলে না, হ্যাঁই লিখতে হবে। থ্যাংক ইউ ভাই। নির্বাচন হচ্ছে শুনছেন তো। জি জি আচ্ছা, এই নির্বাচনের সাথে গণভোট হ্যাঁ ভোট না ভোট হচ্ছে, জি। এবারও একটা হইতেছে। জি। এই হ্যাঁ ভোট না ভোট জিনিসটা আপনি বোঝেন কিনা? হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে? হ্যাঁ দিলে তো আরেকজন, আর না দিলে আরেকজন। এখন হাত নাই, অনেক পাবলিকেরা বুঝে না এটা জানতে চাচ্ছি কি? এটার অর্থ কি আছে। হ্যাঁ আর না, এটা তো একটা বলতে হইব জনগণের, না বললে তো হয় না। অনেক মানুষ আছে শিক্ষিত নাই, ওই যে হাতে মাইরা দিচ্ছে, আমার অনেক মানুষ নাতে মাইরা দিচ্ছে। তার জন্য মানে একটা বলতে হইব জনগণের হায়ের অর্থ কি, নায়ের অর্থ। এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, ভোট হইতেছে শুনছেন তো। ওই হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে কিছু জানেন? এটা কোনটা দিলে কি হবে? না ভাই এগুলো জানি না। ভাই কি জানেন হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে? হ্যাঁ ভোট দিলে তো সঠিকই হবে, আর না ভোট দিলে তো আরো এক বলেন কম না ভাই একটু। না ভোট দিলে তো এটা হইল না, বাংস হয়ে গেল না। ভাই একটু কি বলেন? হাবুটে আমি যতটুকু ধারণা জানি যে হাবুট দিলে আপনার সরকার যে গঠন করবে 10 বছরের উপরে এই সরকার থাকতে পারবে না, এতটুকু আমি জানি, আর তো জানি না। হ্যাঁ ভোট না ভোট যে হচ্ছে শুনছেন তো। জি, হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, কতটুকু ধারণা আছে আপনার? হ্যাঁ দিলে ওই যে যেগুলা শর্ত দেওয়া হয়েছে ওগুলো হ্যাঁ হয়ে যাবে, ভালো পরিবর্তন হবে। পরিবর্তন হবে আর কি। তা আমরা হাতেই ভোট দিব। ভাই নির্বাচন হচ্ছে শুনছেন তো আপনি। জি। ভাইয়ের সাথে একটা হ্যাঁ ভোট না ভোট আছে, এটা সম্পর্কে আপনার ধারণা কতটুকু? হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে? আর না, এটা তো আমরা বলতে পারি না, কিন্তু ইলেকশন তো হওয়া দরকার।
একটা সিদ্ধান্ত তো নেওয়া দরকার এটাই। আর এখন কে আসবে না আসবে এটা ইলেকশনের পরেই তো বোঝা যাবে, এখন তো আর বলা যায় না। ভাইয়া হা ভোট না ভোট সম্পর্কে মানুষের ধারণা কেমন এটা জানতে চাচ্ছিলাম, আপনার কি ধারণা? ধারণা তো সবার হা ভোটই থাকবে, কেন হা এটা যদি বলতে হবে? কারণ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না। গত 2 বছর ধরে আমরা যা কষ্ট করছি সেটার জন্য হা ভোটই দেওয়া ভালো, না ভোটেতে কেউ যাবে না। দেশের পরিস্থিতি, মানুষগণের পরিস্থিতি, এক একটা মানুষ টাকার জন্য যে কষ্ট করতেছে সেজন্য অনেকেও চাকরিহীন হয়ে গেছে, সেটার জন্য হা ভোটই ভালো। এইবারও একটা হা ভোট না ভোট হচ্ছে, এইটা সম্পর্কে হা দিলে কি হবে না দিলে কি হবে এটা কি আপনি জানেন? না, এটা তো আমি জানি না। হা ভোট দিলে কি হবে না ভোট দিলে কি হবে এটা কি আপনি জানেন? না, হাই ভোট দিলে ভালো। হা ভোট দিলে ভালো হবে, ভাই কি জানেন? গণতান্ত্রিক বাংলাদেশ সেহেতু তো ভোট দেওয়া উচিত, প্রত্যেক নাগরিকেরই ভোট হা দেওয়া ভোট উচিত। দিলে কি হবে না ভোট দিলে কি হবে এটা কি জানেন? না বস, এটা জানেন না। বড় ভাই, ভোট হচ্ছে আপনি জানেন তো? জি জানি। 12 তারিখে একটা সাধারণ নির্বাচন আর একটা হা ভোট না ভোট হচ্ছে। জি আমি জানতে চাই হা ভোট না ভোট যে হচ্ছে জি। এটা সম্পর্কে আপনি কি জানেন? হা দিলে কি হবে না দিলে কি হবে? এটা সম্পর্কে তো আমি কিছু জানি না। আমি কর্মজীবী, নিজে কামে ব্যস্ত থাকি, ঠিক আছে। এবং আমার মনের ভিতরে যে চিন্তা আছে, চিন্তা ভাবনা করে আমি ভোটটা দিব, বাস। থ্যাংক ইউ। কি জানেন হা ভোট না ভোট হচ্ছে যে? না, এটা আমি তো জানি না ভাই। জানেন না? ভোট হইবে এটা জানি, না হইবে এটা জানি না। না না, গণভোটে হা ভোট না ভোট হচ্ছে, এটা কি শুনছেন? হ্যাঁ, এটা শুনছি। এটা কোনটা দিলে কি হবে জানেন? হা দিলে কি হবে না দিলে কি হবে? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হা দিলে, এটা আমাদের মসজিদ থেকে জুম্মার বয়ানে বলা হয়েছে যে এটা কি হবে। যেমন হচ্ছে কেউ হচ্ছে 2 বারের বেশি মেয়াদে প্রধানমন্ত্রী হইতে পারবে না। তারপর হচ্ছে আমাদের যে সংসদে হচ্ছে 2টা কক্ষ করা হবে, একটা হচ্ছে নিম্ন কক্ষ আর একটা হচ্ছে উচ্চ কক্ষ। তো কেউ যদি ল পাশ করতে চায় তাহলে তাকে হচ্ছে 2 কক্ষেরই এটা পাশ করাইতে হবে। এবং তারপরে হচ্ছে কেউ সংবিধান চাইলে চেঞ্জ করতে পারবে না। তারপর হচ্ছে বিচার ব্যবস্থাকে আরও স্বাধীন করা হবে। তারপর হচ্ছে রাষ্ট্রপতি এবং যে প্রধানমন্ত্রী যে ক্ষমতার ভারসাম্য এগুলো করা হবে। তারপর কেউ হচ্ছে নেট বন্ধ করতে পারবে না, ইন্টারনেটকে আমাদের একটা মৌলিক চাহিদা রূপে এটা করা হয়েছে। তো এইগুলোই ব্যাপারে। চমৎকার, আপনার ধারণা খুবই ক্লিয়ার।